অনেকেই বলেন যে ভাই আমাদের মুরগিগুলো 5 থেকে 7 মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো ডিমে আসতেছে না, অর্থাৎ এখনো ডিম পারতেছে না। অনেকে হতাশ হয়ে পড়েছেন, ভাবতেছেন দোকান থেকে ঔষধ কিনে এনে খাওয়াবো কিনা। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা যাদের এই ডিমের সমস্যা রয়েছে, অর্থাৎ আপনাদের মুরগি বয়স হয়ে গিয়েছে কিন্তু ডিম পারতেছে না, তারা এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলেই জানেন আমরা আমাদের চ্যানেলের মধ্যে কিভাবে আপনি দেশি মুরগি প্রাকৃতিকভাবে পালন করবেন, কিভাবে প্রাকৃতিকভাবে সুস্থ রাখবেন, কিভাবে প্রাকৃতিকভাবে ডিম বাড়াবেন, দ্রুত বড় করবেন, সে সম্পর্কে আমরা ভিডিও দিয়ে থাকি। অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন ইনশাআল্লাহ। তো আজকের বিষয়টা হচ্ছে যে অনেকেই একটা বিষয় আমাদেরকে বলেন যে ভাই মুরগির 7 মাস বয়স হয়ে গিয়েছে, 8 মাস বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনো ডিম দিচ্ছে না, মোরগ পাচ্ছে ঠিকই কিন্তু ডিম দিচ্ছে না। তো কি করব, খামার কি ছেড়ে দিব নাকি কি করব বুঝতে পারতেছি না, নাকি দোকান থেকে ঔষধ কিনে এনে খাওয়াবো। তো আমি সবাইকে একটা কথা সবসময় বলি, আপনি কোনোভাবেই চেষ্টা করবেন যে ঔষধ যে বাজার থেকে আমরা কিনে এনে খাওয়াই দোকান থেকে, ওইগুলো না খাওয়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে আপনি কিভাবে মুরগিকে ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন ইনশাআল্লাহ। কারণ আপনি যদি প্রাকৃতিকভাবে চিকিৎসা করেন সেই ক্ষেত্রে মুরগিও ভালো থাকবে, মুরগির স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার একটা টাকাও খরচ হবে না। তো আজকে এমন একটা টিপস আপনাদেরকে দিব, এই টিপসটা যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আপনার মুরগি খুব দ্রুত ডিম দিবে। আমাদেরকে আগে জানতে হবে মুরগি ডিম না দেওয়ার কারণ কি। কারণ মুরগির ডিম না দেওয়ার কারণ হচ্ছে মুরগির যদি প্রয়োজনীয় পুষ্টি না থাকে, মুরগির মধ্যে যদি প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ই, এই পুষ্টিগুলা যদি পরিমতো না থাকে এবং পর্যাপ্ত পরিমাণ যদি ক্যালসিয়াম না থাকে, তখন কিন্তু মুরগি ডিম দিবে না। কারণ মুরগি ডিম দেওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো যদি না পায় তাহলে সে কিভাবে ডিম দিবে। এজন্য আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে সে কিভাবে তার শরীরের পুষ্টির ঘাটতিটা পূরণ করতে পারেন। তো আজকে এমন একটা টিপস দিব, এই টিপসটা যদি আপনি ফলো করেন, এই প্রাকৃতিক উপাদানটা যদি আপনি খাওয়ান, তাহলে আপনার মুরগি ইনশাআল্লাহ 2 সপ্তাহের মধ্যে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার মুরগি ডিমে আসবে এবং 100% ডিম দিবে ইনশাআল্লাহ। আর যেই মুরগিগুলো ডিম দিচ্ছে তাদেরকে যদি খাওয়াতে পারেন তাহলে 100% আগের থেকে 2 গুণ বেড়ে যাবে ডিম। তো আপনারা যেই উপাদানটি নেবেন সর্বপ্রথম সেটা হচ্ছে আপনি সজিনা পাতা নেবেন। আজকে যে টিপসটা দিব এটা 100% কার্যকরী। আপনি সজিনা পাতা নেবেন, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, পটাশিয়াম সবকিছু রয়েছে। অর্থাৎ এক কথা বলা যায় এটা হচ্ছে একটা পুষ্টির রাজা। এই সজিনা পাতাকে এক কথায় বলা চলে পুষ্টির রাজা অথবা সুপারফুড হিসেবে আমরা চিনি। তো আপনি কিছু সজিনা পাতা নিয়ে নেবেন, সেটা আপনার মুরগি অনুযায়ী, আপনার মুরগি যে পরিমাণ ওই পরিমাণ সজিনা পাতা নিয়ে নেবেন। নেওয়ার পরে সেই সজিনা পাতাগুলো সুন্দর করে ধুবেন। ধোয়ার পরে আপনি আধা লিটার অথবা 1 লিটার মুরগি অনুযায়ী আপনি পানি নেবেন। নেওয়ার পরে সেই সজিনা পাতার সাথে পানিটা ফুটাবেন। ফুটানোর পরে দেখবেন যে পাতাগুলো হচ্ছে আপনার একদম লালচে হয়ে আসবে, তখন নামিয়ে নেবেন। নামানোর পরে আপনি হচ্ছে সেই পানিটা ঠান্ডা করে সেই পানিটা আপনি মুরগিগুলোকে খাইয়ে দিবেন। যদি আপনার মুরগি এভাবে আপনি সপ্তাহে 2 দিন এভাবে খাওয়াইতে পারেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মুরগি 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যেই ডিমে চলে আসবে। আর যেগুলো কম ডিম দিচ্ছে ওই মুরগিগুলোকে খাওয়ালে আপনার মুরগি অধিক ডিম দিবে, আগের থেকে 2 গুণ ডিম বেড়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি অ্যাপ্লাই করেছি, আপনি অ্যাপ্লাই করে দেখেন। আরেকটা কথা, যদি আপনাদের মুরগি পানি খেতে না চায় তখন কি করবেন, তখন আপনারা সজিনা পাতা কুচু কুচু করে কেটে খাবারের সাথে, খাদ্যের সাথে মিক্স করে আপনি খাইয়ে দিবেন। যদি এভাবে খাওয়াতে পারেন তাহলেও কাজ হবে ইনশাআল্লাহ। এই সজিনা পাতা খাওয়ার দ্বারা আপনার মুরগির পর্যাপ্ত ভিটামিন, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো ঘাটতি পূরণ হবে এবং ডিমে চলে আসবে ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।